আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আছি, আল্লাহ ভালো রেখেছেন। কথা অনেকেই বলেছেন সন্ধ্যার থেকে, সকল কথার মূল সাবজেক্ট হলো এই পৃথিবীতে ইসলাম বিজয় করার জন্য সর্বপ্রথম দায়িত্ব দিয়েছিলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, নবী হে, আপনাকে দায়িত্ব দিলাম, সত্য দিন দিয়ে পাঠিয়ে দিলাম, আপনি পৃথিবীর জমিনে গিয়ে মানুষের তৈরি করা আইনকে উৎখাত করে দিয়ে আমার আইন আপনি বিজয় করবেন। জোরে বলেন ঠিক কিনা? সেই রসুলের প্রতি আমরা দিল উজাড় করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ বাবা, সফল স্বামী, সফল রাখাল, সফল যোদ্ধা, সফল সেনাপতি। তিনি হলেন তামাম বিশ্বের মডেল সফল একজন রাষ্ট্রনায়ক। কথা ঠিক কিনা? সবাই বললেন না কে ঠিক? কে কে রসুলকে আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে মানতে নারাজ তারা হাত তোলেন। কে কে নারাজ? একজন মানুষের যদি তার জীবনের মাথার থেকে পা পর্যন্ত ধর্মীয় আনুষঙ্গিক বিষয় দিয়ে পুরো শরীর সাজায় নেয়, কিন্তু রসুলের নেতৃত্বের উপর যদি তার বিশ্বাস না থাকে, তামাম জীবনের নেক আমল এই পৃথিবীতে ব্যথা, আখিরাতেও ব্যথা। প্রত্যেকটা নেক আমলের আসল সূত্র হলো রসুলের জীবন। রসুল 13 বছর মক্কায় ছিলেন। উনি যত বক্তৃতা দিয়েছেন সব আল্লাহর পক্ষ থেকে সার্কুলার। কি সার্কুলার? 13 বছর উনি যে বক্তব্য দিয়েছেন মক্কায় সব সার্কুলার। ওইরকম সার্কুলার বাংলাদেশে আমরা দিচ্ছি 53 বছর ধরে সার্কুলার। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও, সুদ হারাম করো, পর্দা ফরজ করো, চুরি করো, মহিলারা বল খেলো না, গাঁজা খায় না, বাবা খায় না, অন্যায় করো না। অনেক সার্কুলার সবাদ দিচ্ছে, তাফসিরে দিচ্ছে। মসজিদের ইমাম আবার সার্কুলার দিচ্ছে প্রতি শুক্রবারে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা একটা সার্কুলার। এরপরে দ্বিতীয় সার্কুলারের আগে আরেকটা সার্কুলার, আল্লাহ রসুলের হাদিস যে ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। এগুলো হলো সার্কুলার। একটা চাকরির বিজ্ঞপ্তি থাকে না ভাই, কথা আমার অমুক জায়গার লোক লাগবে, সার্কুলার সারা হয়ে গেছে। আপনার অমুক পেপারের কাটিংয়ে পড়ে দেখেন যোগ্যতা কি, তার শিক্ষাগত যোগ্যতা, তার অভিজ্ঞতা আছে নাকি, এরই উপর নির্ণয় করে এই সার্কুলার নিয়ে আপনি দরখাস্ত করেন। কথা ঠিক কিনা? আমাকে রসুল 13 বছর সার্কুলার দিয়েছেন মক্কাতে, কিন্তু ওই সার্কুলার মক্কার মাটিতে কায়েম করতে পারে নাই। আমরা যারা সার্কুলার দিচ্ছি, সাইদি সাহেব থেকে শুরু করে যত বক্তা, যত ইমাম, যত তাফসির কারক সার্কুলার দিচ্ছি, এই সার্কুলারের এক তিল পরিমাণ কি বাংলাদেশে কায়েম হচ্ছে? এই কথা বলেন নাকি আপনারা? কায়েম হচ্ছে? সার্কুলার কি? আল্লাহ তাআলা বলছেন ইমামরা বেশি সার্কুলার দেয়, প্রতি জুমাতে একই সার্কুলার পেশ করে। সেটা হলো কি? নিশ্চয় আমি আল্লাহ হুকুম দিচ্ছি, তোমরা ন্যায় বিচার করো, তোমরা আত্মীয়র হক আদায় করো, তোমরা ফায়সা, অশ্লীল, গর্হিত এবং হারাম কাজ থেকে বিরত থাকো। এইগুলি হলো সমস্ত জিকিরের উপর সবচেয়ে বড় জিকির। এরপরে রসুলের আরেকটা সার্কুলার হলো যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে
তারা হলো স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আজ এই কথাগুলো, যত কথা আমরা মসজিদে বলি, মাহফিলে বলি, এই সার্কুলার আমরা সারা জীবন দিচ্ছি। এই সার্কুলার কি বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাত কায়েম হচ্ছে কোনো দিন? এই ধরে কোন হচ্ছে? কেন হয়নি? এই কথাটা ইমামকে বলা উচিত হয়েছিল, কিন্তু বলেনি। কেন কায়েম হলো না সার্কুলার? ইমামদের হাতে, বক্তাদের হাতে ক্ষমতা নেই। কথা বলেন, কি নাই? ক্ষমতা নেই। কি ক্ষমতা? রাষ্ট্র ক্ষমতা। রসুল নবী হয়েছেন 40-এ, 13 বছর মক্কায় থাকলেন। ওখানে মক্কার ঘরের ভেতরে, কাবার ভেতরে 360টা দেবতা, চতুর্দিকে দেবতা, মাথাপে দেবতা, ছাপা মারোয়ার দেবতা। উনি মক্কাতে 40 বছরে নবুয়ত পেলেন। 12 বছর বয়সে নবুয়তের মেরাজে গেলেন। 1 বছর মক্কাতে নামাজ পড়লেন। কাবার ভেতরে মূর্তি আছে, কথা ঠিক কিনা? 7 বছর মদিনাত নামাজ পড়েছেন, কাবার দিকে, হ্যাঁ ওখানে মূর্তি আছে। মূর্তি থাকলো, অন্যায় থাকলো, তারপরে রসুল মক্কাতে মূর্তি সরাতে পারলেন না। কারণ কি? মদিনায় হিজরতের পর যখন উনি ইসলামী রাষ্ট্র গঠন করেছেন, 8ম হিজরিতে 10,000 সাহাবী নিয়ে যখন ফতে মক্কা করলেন, মদিনার ইসলামী রাষ্ট্রের শক্তি দিয়া মক্কা বিজয় হলো। 360টা দেবতা নিমিষের ভেতর দূর করে মক্কাতে ইসলামের পতাকা উড়ালেন। ক্ষমতা দরকার আছে না নাই? তা আমাকে বক্তাকে ক্ষমতা নেই, ইমামের কোনো ক্ষমতা নাই, খালি সার্কুলার দেওয়ার ক্ষমতা আছে। মিশে মিশে সার্কুলার, কথা কন না কেন? তাহলে এই কথাটা তো মসজিদে মুসল্লি বুঝার লাগবে। যে লোক তাহাজ্জুদ পড়লো, উমরা করলো, এতেকাফ করলো, রোজা করলো, ধর্মের সব কাজ করলো, কিন্তু মসজিদের থেকে বাইরে হয় না, কোরআনের রাষ্ট্র কায়েমের বিরোধিতা করলো, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। রসুল বলছেন এই কথা যদি ইমাম বুঝাতো, তাহলে জামাত ইসলামের এত চেষ্টা করা লাগতো? কিন্তু আসল কথা মসজিদত হয় না। মসজিদের ইমাম ভয়ে ওই কথা কবারই পারে না, কথা কোন না? ইমাম চাউল চাবায়, ইমাম চাউল চাবাচ্ছে, করছে না এতটুকু কথা কোয়া দেবে, ওগুলো জামাত তুই ওরা কোক, তাহলে আমরা জেল খেটে মরমু আর ওরা গোল্লা খায় মরবি। হ্যাঁ কথা কন। আল্লাহর কথাগুলো এগুলো সার্কুলার, লৌহে মাহফুজের সার্কুলার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলাহু, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। যদি তোমরা মুমিন হও, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। কার কথা? সবাই কোন কার কথা? তাহলে আমরা যদি মুমিন হই, আল্লাহর আনুগত্য মানে কি? কিছু মানবো, কিছু মানবো না। কি করতে হবে? সব মানতে হবে। সুদ হারাম কে করেছেন? পর্দা ফরজ কে করেছেন? এই দেশে কি সুদ হারাম আছে? তাহলে আল্লাহর আনুগত্য আমরা করছি? এই দেশে কি পর্দা ফরজ আছে? কিচ্ছু নাই। ইসলামের কোনো বিধিবিধান বাংলাদেশে চালু নাই। শুধু একটা জিনিস আছে, সেটা হলো খাতনা করা। কথা কোন না? ইমানদারের ঘরত একটা ছোট্ট বাচ্চা জন্মেছে, ছেলে সন্তান, 7 বছর বয়স হলে এর খাতনা করা লাগবে। কেউ যদি খাতনার বিরোধিতা করে, সে যদি ওই ছেলের নানাও হয়, ওই জামাই ওই শ্বশুরের দাঁত ভাঙে ফেলে দিবি। তুমি আমার শ্বশুর, খাতনা করা এটা আল্লাহর বিধান, তে তুমি খাতনা করার বিরুদ্ধে কেন দাঁড়ালে? আব্বা তোমাক তো বাড়ির থেকে বার করে দেব, তোমাক চর মেরে ঘুষি মেরে ঠান্ডা করে দেব। শ্বশুর হলেও, বাবা হলেও, মা হলেও আল্লাহর শরীয়তের বিরোধিতা করলে তার উপর শাস্তি অবধারিত, কথা ঠিক কিনা? এই খাতনা
যার হয়নি সে যদি ইমানদারি ঘরের সন্তান হয়, সে যদি মেডিকেল ডাক্তার হয়, সে যদি 1 লাখ টাকার বেতন পায়, বাপের যদি 100 বিঘা জমি থাকে, যদি 100 কোটি টাকা ব্যাংকে থাকে, সেই রকম সুরত হয়, যোগ্যতা হয়, এই লোকটা যদি বিয়ে করবার যায় মেডিকেল একটা অফিসার কন্যার সাথে, কেউ যদি জানে ঘুণনা করে যে ডাক্তারের সব ভালো কিন্তু খাতনা কি করেনি, ফকিন্নির বিটিও বিয়ে বসবে না। কয় আইন মানেনি, খালি একটা আইন মানেনি, খাতনা করেনি, তার দাড়ি টুপি জুব্বা নামাজ সব আছে। এটা হচ্ছে আল্লাহর আনুগত্য। আবার অজুর কয় ফরজ? 4 ফরজ। আল্লাহর আনুগত্য যদি আপনি করেন তাহলে 4 ফরজ আদায় করা লাগবে। কোনুই পর্যন্ত ধোয়া, মুখমণ্ডল ধোয়া, মাথা মাসা করা, টাকনু পর্যন্ত ধোয়া, এই 4 ফরজের আপনি 3 ফরজ জমজমের পানি দিয়ে আদায় করলেন, কিন্তু 1 ফরজ আপনি পাও ধুলেন না, হ্যাঁ? মদিনার রিয়াজুল জান্নাতত নামাজ পড়লে কবুল হবে? তাহলে এগুলো হচ্ছে আইনের আনুগত্য করা। আনুগত্য হলো আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করতে হবে, রসুলের আনুগত্য করতে হবে। যারা আল্লাহর আইনের, আল্লাহর আনুগত্য করে না, রসুলের আনুগত্য করে না, এরা কখনোই মুমিন হতে পারে না। মুমিন যদি হতে চায় আল্লাহর আনুগত্য করতে হবে। কার কথা? আল্লাহর কথা। আমরা কি মুমিন হতে চাই? কারা কারা দুহাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আমরা মুমিন হব না? তাহলে এই মুমিন আনুগত্য কি কি করবেন, কিভাবে করবেন, কোন পদ্ধতিতে, এই কথাগুলো কোরআনে আছে না নাই? যেরকম আছে না নাই? তাহলে মুমিন কে, এটা আমরা এখন পরীক্ষা করব। সম্মানিত ডাক্তার সাহেব আছেন এখন বাংলাদেশের ডাক্তাররা, আমরা আজকে 40 বছর আগে যেগুলো চিকিৎসা হচ্ছে, যারা LMA পাশের ডাক্তার ছিল 50 বছর আগে, তারা রুগীর জিভে দেখেছে, তারপর চোখের নিচকের পাতা ইঙ্গে করে ঠেলা দিয়ে দেখেছে কালার কি, আবার পেটর ঠাসি দেশে, থার্মোমিটার দেশে, টেলিস্কোপ দিয়ে দেখেছে, প্রেশার মাপিছে। এই কয়েকটা আনুষঙ্গিক দিয়ে তারা বুঝে সেন্টুম শুনে কিছু রুগীর থেকে নিল, কিছু যন্ত্রের থেকে নিল, নিয়ে তারপরে ওষুধ লিখলো। কথা ঠিক কিনা? কিন্তু এখন কি এরকম চিকিৎসা আছে? জিভে দেখার চিকিৎসা আছে? এখন ডাক্তারের কাছে গেলি আগে করছে পপুলারে যান, ইবনে সিনার যান, আগে 10-15-20 হাজার টাকা দিয়া এক্সরে, ECG, CT স্ক্যান, MRI, তারপরে রক্ত, ব্লাড, ইউরিন যা আছে সব ঝাড়িয়া বান্ধে আপনি 15,000 টাকা খরচ করে সার্টিফিকেট নিয়ে আসেন, যাতে আপনি এই রোগের রুগী এটাকে সার্টিফিকেট নেন। যদি চিকিৎসা করে মরে যান আমি দায়িত্ব নেব না। কতক্ষণ আসল কথা কোন এটাই। এখন এইগুলি চিকিৎসার সব রিপোর্ট টেপোর্ট নিয়ে ডাক্তারের কাছে হাজির, তা আবার ওই রিপোর্ট দেখেছে MBBS ডাক্তার, আবার রুগী যাচ্ছে কার কাছে? ওই MBBS ডাক্তারের কাছে। এখন যাওয়ার পর চিকিৎসা এত সোজা হয়ে গেছে বুঝছেন, মানে রিপোর্ট দেখবি ক্যাচ ক্যাচ করে লেগিচ্ছে। কতক্ষণ আগে আমি যদি সাইকেল ঘুরে নিয়ে দেখি যে সাইকেলের বল নাই, বিয়ারিং নাই, মেকার সাথে সাথে ধরে পড়বি যে এর তালে সাইকেলের বিয়ারিং আর বল বদলালে চাকা সোজা হয়ে থাকবি। আবার দেখা যাচ্ছে টিউবের পাম্প নাই, অবশ্যই লিক হয়ে আছে টিউব, দেখে বোঝা যায়। কিন্তু এখানে যে হাজার হাজার লোক আপনারা আছেন, এখন কার লিক হচ্ছে, কার ইমানত লিক, কার ইমান ফাটে গেছে, কার কি চিন্তা, আমি কি জোবাচ্ছি? কোনো পরীক্ষার যন্ত্র নাই। তাহলে ডাক্তারকে চিকিৎসা করার সোজা। আর বক্তারা ওনারা হলেন বডির ডাক্তার আর আমরা হলাম ইমানের ডাক্তার। হ্যাঁ, বডির ডাক্তারের জন্য কত সুবিধা, পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দিচ্ছে, খালি মোবাইলের গান শুনিচ্ছে আর ওষুধ লেগিচ্ছে। কতক্ষণ টাকা? হাজার হাজার ডাক্তার আছে বাংলাদেশে, তারা মোবাইলে গান শোনে আর ওষুধ লেখে। কত সুবিধা চিকিৎসা করা। আর আপনার এখানে হাজারো মায়ের সন্তান আছেন, কার কি সমস্যা? একটা লোক আমার এই 46 বছরের বক্তৃতার জীবনে 46 বছর ইমামতি করতেছি, কোনো একটা মুক্তাদি মসজিদের দাঁড়িয়ে করলো না, হুজুর
আমার বউ পর্দার থাকে না, বড় বেটা নামাজ পড়ে না, মাজলা বেটা কিস্তির থেকে লিয়ে টাকা লিয়ে ভ্যান কিনেছে। কেউ কয় না জুম্মার যাই যায় তাই মনে করে পীর সাহেব। কথা কর, এতগুলো মানুষের মধ্যে বক্তৃতা করি, একটা লোক কোনোদিন উঠে খোলো না যে আমার বাড়ির 12 জন মানুষ তারই 13 জনই বেনামাজি। কেউ কথে, কেউ কয় না। তাহলে আপনি কোনো রোগের কথা বললেন না, কি কথা ঠিক কিনা? কিন্তু আমার এই ভাইয়ের কাছে যখন চিকিৎসার জন্য যাবেন তখন দেখবেন ডাক্তার প্রেশার টেশার মাপে বলে, হ্যাঁ ভাই আপনার কি সমস্যা? তখন বলিচ্ছে আমার মাথার ব্যথা, বুকত চিনচিন করে জ্বলে, আমার রাত্রে ঘুম হয় না, পায়খানা কষা, আবার সকালবেলা উঠলে গাও থরথর করে। কথা ঠিক কিনা? 9টা ব্যারামের কথা কছেন, তারপরে পরীক্ষা নিরীক্ষা করে এখন রিপোর্ট আসছে, আপনাকে আবার ডাকিছে রুগী, আসেন রিপোর্টের সাথে আপনার কথার সাথে দেখি আপনার এই রিপোর্টটা কি বলে। তখন আপনি মনে মনে করছেন, ও হো আমার যে ঘুম হয় না এই কথা তো কইনি, উনি আর একটা যোগ করছে। কথা ঠিক কিনা? মানে যত রোগ আছে সব ডাক্তারের কাছে কয়। সমাজে এমন একটা আল্লাহর বান্দা পাইলাম না যে ওর বাড়ি, ওর ব্যক্তিগতভাবে, ওর ফ্যামিলিগতভাবে কতগুলো সমস্যা আছে, কতগুলো রোগ আছে, ধর্মীয় রোগ, একটা লোক কোনোদিন কাউকে কয় না। নামাজ সারা জীবন পড়ে না, তাহলে দেখে মনে করে বেশ তো গেছি। কথা কয় গেছি। আচ্ছা, ওর ওই যাওয়ার চিন্তা কি ঠিক? বেশ তো যেতে গেলে কার হুকুম মানা লাগবে? সেই হুকুম কি মানবেন? মানবেন? তাহলে মুমিনকে এরই 1 নাম্বার সূত্র হলো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কে, তারই সূত্র শুরু হলো। সূরা আনফাল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় তারা মুমিন যাদের সামনে আল্লাহর নাম, আল্লাহর জিকির, আল্লাহর নসিহত, আল্লাহর কোরআনের বক্তৃতা, আল্লাহর কথার বয়ান, আল্লাহর প্রসঙ্গে যতগুলি কথা কোনো মুমিনের কানে পড়ে শোনানো হয়, আমার আল্লাহ বলেছেন ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কাঁপতে বাধ্য। যার অন্তর কাঁপে আল্লাহর কথাগুলো শুনে, এই লোক হলো মুমিনের প্রথম ধাপে পাও দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। তে বাংলাদেশে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কয়বার আযান হয়? 5 বার। আল্লাহু আকবার কয়বার করে হয় এক ওয়াক্তে? এই দে আযানও গুনিনি, অত সদালয়। আযান হয় 5 বার, আল্লাহু আকবার উচ্চারণ হয় একবারের আযানে 6 বার। 6 বার আল্লাহর নামের উচ্চারণ হলো। অথচ সমাজে লাখো লাখো ভোটার, শত শত ইমানদার, মসজিদে যা দেখেন আসরের সময় 4-5 জন বুড়া বল্লা কাল্লাকান জিবে লড়াচ্ছে আর নামাজ পড়ছে। হ্যাঁ কথা কন। শুক্রবারে যারা নামাজত যায় 10 আনা মুসল্লি বেনামাজি, 6 আনা নামাজি, 10 আনা লোক নামাজ পড়ে না। তাহলে বলেন তো, আল্লাহর নামের উচ্চারণ হলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কাঁপবে তাদের যাদের অন্তরে মুমিনের যোগ্যতার প্রথম ধাপ অর্জন হয়েছে। ধরে বলুন ঠিক কিনা? আজকে জয়পুরহাটের এই ধারকিপাড়ার ইমানদারদেরকে আমি বুঝতে পেরেছি, এই গভীর রাত্রিতে যারা আল্লাহর নামের, আল্লাহর বয়ান, আল্লাহর কথা শোনার জন্য যারা চাতক পাখির মতো বসে আছেন, আল্লাহ আপনাদেরকে কলিজার ভেতরে কম্পন যদি না দিত, ভালোবাসা না দিত, এই গভীর রাত্রিতে স্ত্রী, পরিবার, সন্তান, বাড়ি ঘরের মায়া ছেড়ে এই উন্মুক্ত ময়দানে খ্যারের উপর বসতে পারতাম না। আল্লাহ তাআলা বলছেন, এই গুণ যাদের থাকবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এমন মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হবে, অর্থ বুঝিয়ে দেওয়া হবে,
কোরআনের জ্ঞানের কথা যখন মানুষকে যখন বুঝায় দেওয়া হবে, আমার আল্লাহ বলেছেন জাদাতহুম ঈমান, ওই বান্দা তখন আল্লাহর দিকে ধাবিত হবে, ইসলামের দিকে ধাবিত হবে। আমি তখন আল্লাহ ওই বান্দার অন্তরের চেহারা, অন্তরের খবর যখন বুঝতে পারবো, আমি ইচ্ছা করেই ওই বান্দার কলিজায় ঈমানকে বাড়িয়ে দেই। যাদের কোরআন শুনলে ঈমান বাড়ে এরা হলো মুমিন। যদি কোন আল্লাহু আকবার। যাদের কোরআন শুনলে ঈমান বাড়ে না, চুলকায়। কথা কন, এই চশমালা ভাই, আপনি কথাই বললেন, একবারও কথা কন না আপনি। ওদের লীল পাঞ্জাবির ডানে, হ্যাঁ আপনি 5 মুখ তাকাচ্ছেন, আপনি হাত তোলেন তো দেখে। হ্যাঁ আপনি কথা কন, একটাবার কথা কন না আপনি। যাদের কোরআন শুনলে ঈমান বাড়ে তারা হলো মুমিন। আর যাদের কোরআন শুনলে অন্তর চুলকায়, রাগ পয়দা হয়, বিদ্বেষ পয়দা হয়, এই লোকগুলি হলো কুমিন। কি কুমিন? বলুন তো, কাঁঠালের পাতা, আমের পাতা আছে না নাই? আটাবেলের পাতা আছে না নাই? নিমের পাতা আছে না নাই? পৃথিবীতে যতগুলি বৃক্ষ আছে সকল বৃক্ষের পাতা যদি একত্র করে একটা মানুষের পুরো শরীরে যদি ঘর্ষণ দেওয়া শুরু করেন, বলুন তো বিষাক্ত ছাড়া কি ওই পাতা দিয়ে ডললে কি মানুষের জ্বলন শুরু হবে? হ্যাঁ, সব পাতা ডললে কিছু হয় না, কিন্তু বিষাক্ত পাতা আপনি দেখেননি হঠাৎ করে পাওয়ার ঠেকেছে। আপনি জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছেন, পাতা কখন ঠেকেছে আপনি জানেনই না, কি 2 ধাপ জাতি কুটকুট শুরু হবে। ভাইরা আমার, যারা কোরআন শোনার পর ঈমান বাড়ে না, কলিজা থরথর করে কাঁপে না, আল্লাহর মহব্বত পয়দা হয় না, এই লোকগুলির অন্তরে বিষাতুর পাতা যেরকম শরীরে জ্বলে, ওদের অন্তরে তার চেয়ে বেশি জ্বালা শুরু হয়ে যায়। যাদের কোরআন শুনে ঈমান পয়দা হয় না, তাদেরকে আল্লাহর নবী হেদায়েত করতে পারে না। কিন্তু আজকে আপনারা 1400-1500 বছর পরে এই জয়পুরহাটের জমিনে এতগুলি মানুষ গভীর রাত্রিতে কোরআনের মজমায় বসে আছেন। আমার রসুল বলেছেন, যারা রাতের আরামকে হারাম করে দেয়া কোরআন শোনার জন্য সামান্যক্ষণ টাইম ব্যয় করবে, কিয়ামতের ময়দানে এক সামান্য টাইম পাস করার কারণে 60 বছরের নফল ইবাদতের সওয়াব লেখা হবে। কোরআন শোনা হলো ইবাদত। যখন কি কোরআন শোনা ইবাদত, কিন্তু কোরআন শুনলে হবে না। ইবাদত ফুলফিল করতে গেলে কোরআনের বক্তব্য শুনে লাভ হবে না। কোরআন বিজয়ের যারা কাজ করবে তারা হলো মুমিনের দাবিতে সত্যবাদী, তারা হলো মুমিনের দাবিতে সত্যবাদী। কোরআন বলছে, কি বলছে? কোরআন বলছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার, প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন, তারা কোরআনের পক্ষে আন্দোলন করে। আল্লাহু আকবার। আর যারা কাফের, অবিশ্বাসী, আল্লাহর আনুগত্য করতে অবিশ্বাস করে, রসুলের আনুগত্য করতে অবিশ্বাস করে, আল্লাহ নিজে বলেছেন এরা হলো তাগুতের বন্ধু, এরা তাগুতের দোসর। ধরে বল ঠিক কিনা? এই বাংলাদেশে কোরআন আছে, আছে না? এই কোরআন শরীফে একটা আয়াত আছে সূরা আর রহমানে। এই পৃথিবীতে কোরআন নাযিলের পর থেকে আজ পর্যন্ত একটা আয়াত 2 বার আমল হচ্ছে এই বাংলাদেশে, 2 বার। এই ভারতবর্ষে একটা রাজা ছিল, তার নাম হলো লক্ষণ সেন। তাই কোনো পলে গেছিল একবার, ওই যে পলে গেছে আর দেশে আসতে পারে নাই। আর এইবার এসে জননেত্রী শেখ হাসিনা পলে গেছে। তো এই আয়াতের কার্যকরী, এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা
তারা কোটা সংস্কার, বৈষম্য, পদত্যাগ চাই, তুমি সরকার ক্ষমতা বাদ দাও, এই করতে 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 আজই পদত্যাগ করতে হবে। কিন্তু তারা কোনো পালাতে হবে এ স্লোগান দেয়নি, দিছে? এই স্লোগান কারো মুখতি ছিল না। আমাকেরও বিশ্বাস হয়নি যারা এইভাবে হাওয়াই মিটার মতো চলে যাবি, কতক্ষণ না। কিন্তু আয়াত বলছে যে এই আয়াতের কার্যকরী ভূমিকা এই বাংলাদেশে কায়েম হয়েছে। আল্লাহ তাআলা সূরা আর রহমানে একটা আয়াত বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এত বড় কার্যকারী আয়াত। এই আয়াত দিয়ে মানুষ তারাবির নামাজ কত যুগ ধরে পড়তেছে। আল্লাহ বলেছেন মানুষের ভেতর থেকে, জিনের ভেতর থেকে যারা আমি আল্লাহ আমার বশ্যতা স্বীকার করবে না, আমার আনুগত্য মেনে নেবে না, আমার হুকুম মানতে নারাজ হবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমার রাজ্য থেকে তোমরা বেরিয়ে যাও। কেউ লাঠিলে তারা ধরে না, কি ভাই ধরতে? কেউ গেলেনি, কিছু করেনি। ওরা এমনি এমনি আয়াতের ভয়ে চলে গেছে। ওরা নিজেরা বুঝছে আমরা আল্লাহর আনুগত্য করিনি। মসজিদ বানালে কি হবে? কথাকার মসজিদ বানালে লাভ হবে না। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। সূরা মুহাম্মাদের প্রথম আয়াতে আল্লাহ বলছেন যারা অবিশ্বাসী, যারা কোরআনের আইন মানে না, কোরআনের বিধান মানে না, কোরআনকে অবিশ্বাস করে, মিথ্যা মনে করে, এই লোকগুলি নিজেরা নেক কাজ করতে থাকবে, সাথে সাথে আবার মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করবে। মামলা দিয়া, হামলা দিয়া, জেল দিয়া, খুন দিয়া, গুম দিয়া, আয়না ঘর দিয়ে বাধা দিবে। আমার আল্লাহ বলছেন আদাল্লা আমালাহুম, তাদের জীবনের সমস্ত নেকামল ধ্বংস করে দেব আমি আল্লাহ। মসজিদ করে লাভ কি? ওইটা লোক আল্লাহর আইনে বাধা দিয়েছে, কতক্ষণ নাগা। কেরে দেশত কত মুন্সি আছে, কোনো দলক ধরেনি, খালি ধরেছে জামাতক। একই যদি বন্ধ করা যায় আমাকে ময়দান ক্লিয়ার, কতক্ষণ। ওরা আল্লাহর আইন চালু করতে চায়, আর যারা আমাদেরকে বাধা দিল তারা মানুষের আইন চালু করতে চায়। টুপি নিয়ে, দাড়ি নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, উমরা নিয়ে, কোনো ধর্মীয় ব্যাপার নিয়ে আকিটা যদি 4টা গরু জব করে গায়ের মানুষ খিলায়, আত্মীয় খিলায়, কেউ মিছিল করবে না। কবি গরিব মানুষ বুঝতে পারছে, কোথাও না গা। কোনো ধর্মীয় বিষয় নিয়ে মারামারি হানাহানি নাই। একটা জায়গা হানাহানি আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। তুমি কেন জীবন ব্যবস্থা কায়েম করবে? জীবন ব্যবস্থা তো বাবার আছে, জীবন ব্যবস্থা স্বামীর আছে, জীবন ব্যবস্থা চাচার আছে, জীবন ব্যবস্থা মুদির আছে। কথা আওয়াজ ধীরে হলো গা। এই জীবন ব্যবস্থা আছেই, তুমি আমার কোন জীবন ব্যবস্থা নিবে? সেই জীবন ব্যবস্থা হলো আলা লাহুল খালক ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যদি কোন আল্লাহু আকবার। জীবন ব্যবস্থা কার? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জীবন ব্যবস্থা ইসলাম আল্লাহর কাছে প্রিয়। যতদিন পর্যন্ত মানুষের কাছে, ইমানদার কাছে প্রিয় না হবে, ওই ইমানদার মুসলমান হতে পারবে না। মুসলমান হতে গেলে ইমান আনলি মুসলমান হওয়া যায় না, আমাকে ইসলাম মানতে হবে। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ইসলামী জীবন ব্যবস্থা, এটা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে আইন আল্লাহ দিয়েছেন তার নাম হলো ইসলাম, তার নাম হলো জীবন ব্যবস্থা। বলুন তো ইসলাম অর্থ কি? না, এটা ব্রিটিশ সরকার বলে গেছে ইসলাম অর্থ শান্তি। ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। আর ব্রিটিশ কয়ে গেছে তোরা খালি খুব ইসলাম মানে শান্তি 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 শান্তি। কিছু নয়, ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। সেই অশান্তি কত প্রকার, কি কি উদাহরণ সহ 16 বছরে বোঝা গেছে। কতক্ষণ
এই বোঝার পর আবার যদি ইসলামক পরিত্যাগ করেন, বাংলাদেশের আজ হোক কাল হোক, টুডে অর টুমরো বাংলাদেশের ইমানদাররা যদি যে দলই করুক, যে গ্রুপই করুক, ইসলামের দিকে যদি এগিয়ে যাওয়া না যায়, আগামী দিনে এমন পরিবেশ তৈরি হবে কাউরও পিঠের চামড়া থাকবে না। অনুরোধ করছি, ইসলাম হলো জীবন ব্যবস্থা। যে জীবন ব্যবস্থা সুদ হারাম হবি, পর্দা ফরজ হবি, চুরি বন্ধ হবি, জানা বন্ধ হবি, ঘুষ বন্ধ হবি, দুর্নীতি বন্ধ হবি, বেপর্দা বন্ধ হবি, এইগুলি কি চান না আপনারা? তে যারা দেশ চালালো, যারা চালাতে চাচ্ছে, বা যারা আমরা যাবার চাচ্ছি ক্ষমতার, আমাদের সব আইনই দেশত চলে, কিন্তু খালি এই 4টে আইন যদি চলতো, 1 নম্বর হলো নামাজ কায়েমের আইন, যাকাত আদায়ের আইন, ন্যায়ের আদেশ, অন্যায়ের নিষেধ। এই 4টা আইন যদি এই পৃথিবী, এই বাংলাদেশে চলতো, পৃথিবী নয় পুরো বাংলাদেশ একবারে পানির মতো চলতো। আজকে কত ইমামের বেটা, কত বক্তার বেটা, কত পীরের জাকেরের বেটা, কত আল্লাহর ওলির বেটারা বেনামাজি। বাংলাদেশে এত বেনামাজি, এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? কন্তকার? এই আমাদের বক্তৃতা নামাজি হবি? 30 বছরে মসজিদে আজান দিচ্ছে, তাদেরকে মুয়াজ্জিনের বেটা আজান ছিল, জুম্মত আসে না, তাহলে আজান দিয়ে লাভ কি হলো? তার মানে বক্তৃতা দিয়ে, আজান দিয়ে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম, ওই আজান দিল মুয়াজ্জিন, সার্কুলার মারলো, এসো কল্যাণের দিকে, এসো নামাজের দিকে, আল্লাহু আকবার, যে আল্লাহ বড়, এই ঘোষণা দিয়ে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বললো। কিন্তু এটা সার্কুলার হলো। সরকার যদি নামাজ কায়েম করে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। সূরা আল হজ 41 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, মুসলমান ইমানদার যদি তুমি কোন ভূখণ্ডের শাসনভার হাতে পাও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, আমার আল্লাহ বলেছেন 4টি দফা চালু করবা। 1 নম্বর নামাজ কায়েমের আইন। জোরে কন্না মারহাবা। নামাজ চালু করবে কে? সরকার। সরকারের নামাজ চালু করার দায়িত্ব আল্লাহ দিয়েছে। এখন এই তবলিগ আর মুন্সি আর জামাত আর বক্তৃতার পীরগিরি কিয়ামত পর্যন্ত করবি, ওই পীরের বেটা পকেট কাটা হবি। হ্যাঁ হুজুর, কথা কন না আপনি? তাহলে বক্তৃতা দেওয়া ভালো না আইন করা ভালো? আজই যদি আইন করে সরকার যে 5 ওয়াক্ত নামাজ আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাদা করবে, ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। বেতের 6 ওয়াক্তের কাফারা দেওয়া লাগে মৃত্যুর পর। তাহলে বেতের ধরো 6 ওয়াক্ত, তাহলে 420 টাকা জরিমানা দিলে প্রতিদিন দেয় নামাজ কাদা করবি। আর 2.5 ঘন্টা করে 1 ওয়াক্তের জন্য হাজুত, তাহলে 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা। সরকার যদি আইন করে, যারা বেনামাজি থাকবে তারা ডেলি 15 ঘন্টা হাজুত, 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা খাইটাও ছাড়ে দিবি। কতক্ষণ? আর 420 টাকা জরিমানা দিলে তুই আউট হয়ে যাবো। কতক্ষণ? তোর যদি ক্ষমতা থাকে এগুলা দেওয়ার আর হাজুত খাটার, তাহলে আমরা ওই ঘরের মধ্যে শুয়ে থাকবো। কিন্তু সরকার যদি আইন করে যে এই জরিমানা, এই হাজুত, ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবকে দায়িত্ব দিলাম, কোনো চেয়ারম্যান মেম্বার এমপি লয়। কাক দিচ্ছে? মানে বেনামাজির খবর তো এই মুয়াজ্জিন আর ইমামই তো ভালো জানে। কে বেনামাজি, গায়ের মোট বেনামাজির খবর ইমামের কাছে আছে। ইমাম ওর কেড়ে ভয়ে চুপ করে থাকে। হ্যাঁ, কথা কোন না? তাহলে সরকার যদি বলে ইমাম মুয়াজ্জিনকে দায়িত্ব দিলাম, ওই গ্রামের যারা বেনামাজি আগামীকাল 8টার মধ্যে জয়পুরহাট সদর থানার ওসির কাছে তাদের তালিকা দিয়ে দিবেন। আজ রাত্রে 3টার সময় বেনামাজির বউ, বেনামাজির মা আর বাবা কই, বাবা তোর 14 থেকে থেকে পারবো? আর ডেলি 420 টাকা জরিমানা দিবার পারবো। তুই পারিস তাহলে শুয়ে থাক, যদি না পারিস ওযু করে মুয়াজ্জিনক ডাকাইলে মসজিদ না। কথা কর, মসজিদ যা।
রাত 3:30টার সময় মুয়াজ্জিনের বাড়ি ঘেরাও করবি, হাজার হাজার একটা করে গ্রামত 300 নিচে বেনামাজি আর নিচে 50 জন, এত বেনামাজি খালি গিজ গিজ করছে। আইন করার সাথে সাথে জ্যাঙ্কা পুকুরের পানি যদি গ্যাস হয় 1 মাস নিচে থাকে না। কতক্ষণ পুকুরের পানি যদি গ্যাস হয় 1 মাস নিচে থাকে না, সব উপর দিয়ে ভাসে। আল্লাহর আইন যখন চালু হবে, যত ঘুষখোর, যত জেনাখোর, যত চুরি, যত বেনাবাদী, সব গান্ডা ওটা মাছের মতো বাংলাদেশে দাগে যাবি। তারা জান্নাতের পথ পাবে। এই বেনামাজিদেরকে ডাক দিয়ে তাদের আপন জনেরা বলবে, বাবা আল্লাহর আইন চালু হয়ে গেছে, তুমি মসজিদে দাও, মুয়াজ্জিনক ডেকেলে। 3টার সময় মুয়াজ্জিনের বাড়ি দেখতে, মুয়াজ্জিন 50 জনে একবারে ডাক দিলে হবি না। এখন করছে কেবারে কি ব্যাপার, করছে আয় আজান দেবেন না? তোর মুয়াজ্জিন ওই শীতানুতি আছে মোবাইল, বলছে আমি তো অ্যালার্ম দিয়ে থুছি, আমাকে 4:10 চেতন করবি মোবাইল, তে এত আগে ভাগে কে? করছে চলেন অজু করে মসজিদ বসে থাকবো। কারণ কি, সরকার দায়িত্ব দিয়েছে কাক? ইমাম মুয়াজ্জিন ওর করে ডাকে নিয়ে গেলে না আমার কে দেয়? কতক্ষণ এবারে। কিন্তু এরা যদি চেয়ারম্যান মেম্বারকে দায়িত্ব দেয়, তাহলে ওর করে যারা ভোট দিয়েছে তারা তো বেশিরভাগ বেনামাজি, ওর খেলে নাম দেবে না, পারলে নামাজি লোকের নাম দিবি। এই যে ব্যাংকা 16 বছর হলো, কথা ভাই না। আপনারা সকল সন্তানকে যদি নামাজি বানাতে চান, আর ওই নামাজি সন্তান আপনার কবরের কাছে গিয়া 2 ঈদে হোক, প্রতি শুক্রবারে হোক, কবরের পাশে দোয়া করবে পিতামাতার জন্য। আমার রসুল বলছেন, মুত্তাকি নামাজি পরহেজগার সন্তান কামিল পাস করা লাগবে, দাওরা পাস করবে, আর দলিল নাই। আপনার সন্তান যদি কোরআন প্রেমিক হয়, নামাজি হয়, ওই সন্তান বাবার কবরে যা দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার দোয়া করলে রাসূল বলছেন 40 দিনের কবরে আযাব পিতামাতার মাফ হয়ে যাবে।